ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পদার্থবিজ্ঞানের বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতির এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো গতি অধ্যায়ের প্রথমে যে আমি এমসিকিউটা রাখছি সেটা হচ্ছে দ্রুত নির্ণয়ের। কি নির্ণয় স্যার? দ্রুত নির্ণয়ের। এখন দ্রুতরে আমরা কি দ্বারা প্রকাশ করি? এর দ্বারা। এখন দেখো, এই যে প্রশ্নটা যে দেওয়া আছে, এই প্রশ্নটায় কয়টা রাশির মান দেওয়া আছে। আমাদের পদার্থবিজ্ঞানে এটা খুবই জরুরি যে প্রশ্ন বুঝে বুঝে মান বের করা। যারা আমরা এটা করতে পারবো তখন প্রশ্নর সমাধানটা আমাদের কাছে ইজি হয়ে যাবে। দেখো, এখানে বলতেছে 72 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে এটা কার মান স্যার? বেগের মান। বেগ ভি ইকুয়াল কত? 72 কিলোমিটার পার আওয়ার। এখন দেখো, আমরা বেগের একক জানি কি স্যার? মিটার পার সেকেন্ড। বেগের একক কি জানি? মিটার পার সেকেন্ড অথবা মিটার সেকেন্ড ইনভার্স কি 1, এটা জানি। এখন দেখো, এইখানে আমার একক গুলা কি আছে? এই যে বেগের একক কি আছে? কিলোমিটার পার কি আওয়ার। এখন দেখো, আমাদের বুঝতে হবে এই যে কিলোমিটারকে কি করতে হবে আমার? কি মিটার করতে হবে। এই ঘন্টারে কি করতে হবে আমার? সেকেন্ড করতে হবে। তো এটা আমরা করব কিভাবে? দেখো, এখানে 72 যে আছে এটা হচ্ছে উপরের, এই কিলোমিটারটা হচ্ছে কি উপরের। এই যে এই এইচ এর উপর শুধুমাত্র এই ইনভার্সটা থাকে, এইচ হচ্ছে কি নিচের। তাহলে আমরা এটা বুঝে নিব, ইনভার্স যার উপর থাকবে আমরা এটা বুঝে নিব। এখানে দেখো, বেগের মান 72 কিলোমিটার পার আওয়ার। এই যে এই 72 আর কিলোমিটার, এই দুটো হচ্ছে কি উপরে, আর এই যে পার আওয়ার অর্থাৎ এইচ ইনভার্স 1, এই এইচটা হচ্ছে কি নিচে। তো কিভাবে আমরা বুঝে নিব সবসময় যে ইনভার্স যার উপর থাকবে সেটা হচ্ছে নিচের রাশি। তো কিভাবে? দেখো, এইচ ইনভার্স কি 1, এইচ ইনভার্স 1, এটা আমরা কি লিখতে পারি? এই ইনভার্স মানে এই মাইনাসটা আমরা বলতেছি কি ইনভার্স। এই ইনভার্স মানে হচ্ছে কি 1 ভাগ, ইনভার্স মানে কি 1 ভাগ এইচ এর উপর 1 মানে এইচ কয়টা? এই যে একটা। দেখো, এই ইনভার্স ছাড়া কোন এই এইচটা কোথায় চলে আসলো? নিচে চলে আসলো। তাহলে এখান থেকে আমরা এটা বুঝলাম যে 72 আর কিলোমিটার এটা হচ্ছে কি উপরে, আর এইচটা হচ্ছে কি নিচে। এখন দেখো, কিলোমিটার থেকে আমরা কি বের করে নিব? মিটার। কিলোমিটার থেকে কি বের করে নিব? মিটার। এখন দেখো, 72 করতে 72 কিলোমিটারকে মিটারে করলে কত দ্বারা গুণ? 1000 দ্বারা গুণ। আর এখানে আমার কি আছে? ঘন্টা। ঘন্টারে আমি কিসে পরিণত করবো? সেকেন্ডে। আমরা জানি 1 ঘন্টা ইকুয়াল কত মিনিট? 60 মিনিট। আর 1 মিনিট ইকুয়াল কত সেকেন্ড? 7 সেকেন্ড। এখন দেখো, 1 মিনিটে যদি আমার 60 সেকেন্ড হয় তাহলে 60 মিনিটে কত সেকেন্ড হবে? তাহলে 60 গুণন 60 ইকুয়াল কত সেকেন্ড? 3600 সেকেন্ড। তাহলে এর মান কত পাবো আমি? 3600। এখন এগুলো যদি আমরা সমাধান করি, 72 এর সাথে 1 যদি গুণ করি তখন আমাদের হয় কি? 72,000। তখন কি হয় স্যার আমার? 72,000। এখন যদি আমরা এটা সমাধান করতে চাই, এখানে মান বের করতে চাই, এখন যদি আমরা এখানে মান বের করতে চাই তাহলে এখন গুণ করে দিই। এখন আমরা এগুলো গুণ করে দিব। এই যে 72 গুণন 1000 ভাগ 3600, তাহলে বের হইলো আমার কত? 20। এখানে বেগের মান বের হবে কত? 20 মিটার সেকেন্ড ইনভার্স 1। এটা বেগের মান। এই যে কিলোমিটার পার আওয়ারে ছিল, আমরা কি মিটার পার সেকেন্ডে বের করে নিলাম। এরপর কি বলতেছে? তাহলে বেগের মান গেল। গতিশীল কোন বস্তু প্রতি মিনিটে, এই প্রতি মানে বুঝবো আমরা 1। প্রতি মানে কি বুঝবো স্যার? 1। তাহলে এই যে প্রতি মিনিটে, মিনিট মানে কি সময়, সময়কে আমরা কি দ্বারা প্রকাশ করি? টি দ্বারা। কত মিনিট? 1 মিনিট। 1 মিনিট। কিন্তু আমরা স্যার জানি সময়ের একক কি মিনিট? না, সময়ের একক হচ্ছে কি স্যার? সেকেন্ড। তাহলে 1 মিনিট ইকুয়াল কত সেকেন্ড স্যার? 60 সেকেন্ড। তাহলে টির মান আমরা বের করতে পারলাম। এখন কি বলছে? কত দ্রুত অতিক্রম করবে। কি স্যার? দূরত্ব। দূরত্বরে আমরা জানি কি দ্বারা প্রকাশ করা হয়? দূরত্বরে এ দ্বারা প্রকাশ করা হয়। এ ইকুয়াল কি হয়। এখন এখানে দেখতেছি এই যে পুরা এটা করে দেখলাম কয়টা জিনিস বা কয়টা রাশি? একটা, দুইটা, তিনটা। আমার চাইছে কি? এস থেকে দূরত্ব। আমরা দূরত্বের সূত্র জানি। আমরা জানি এস ইকুয়াল কি ভিটি। এস ইকুয়াল কি ভিটি। এই সূত্রে লক্ষ্য করলে দেখা যায় এই সূত্রের রাশি আছে তিনটা। এস একটা, ভি একটা, টি একটা। এখন এই যে কোনো সূত্রে যতগুলা রাশি থাকবে তার ভেতর থেকে তোমার একটা রাশির মান চাবে। এখন দেখবো এই একটা রাশি বাদে বাকি রাশিগুলোর আমার মান দেওয়া আছে কিনা। দেখো, এখানে আবার কার মান চাইছে স্যার? এস এর মান চাইছে। তাহলে এস এর মান যদি চাই তাহলে বাকি রাশিগুলোর আমার মান দেওয়া থাকবে। দেখো, এখানে ভি আর কে বাকি থাকলো টি। এখন স্যার আমরা কি ভির মান জানি? জানি। কত ভির মান? 20। কত স্যার? 20। এখন আমরা একটু বেগ নিয়ে আলোচনা করব। আদি বেগ জিনিসটা কি আর শেষ বেগ জিনিসটা কি?
মনে করি একটি গাড়ি কোনো একটা বেগ নিয়ে যাত্রা শুরু করলো, এই যে কোনো একটা বেগ নিয়ে যে যাত্রা শুরু করলো এইটা হয় তার আদি বেগ, আর পরবর্তী যে বেগটা পাবো সেটা হচ্ছে আমার কি শেষ বেগ। কিন্তু দেখো এই অঙ্কে কিন্তু আমার একটা বেগ, এই যে প্রথমে বেগ পাইছি কিন্তু এটা আমি কি ধরছি ভি ধরছি, ইউ না ধরে কি ধরছি ভি ধরছি। আমরা এটা মনে রাখবো যে যদি কোনো অঙ্কে একটা বেগের মান দেওয়া থাকে সেইটা কখনো কখনো শেষ বেগের কাজ করবে, কখনো কখনো কি আদি বেগের কাজ করবে। তো এই ক্ষেত্রে এই বেগটা আদি বেগ হওয়ার কথা কিন্তু শেষ বেগ হিসাবে কাজ করতেছে। এখন এই যে ভি আর টি পাশাপাশি মানে কি আকারে স্যার গুণ আকারে, টি বলতে কি সময় কত সেকেন্ড 60 সেকেন্ড। এখন দেখো 6 দুগুণ কত স্যার 12, দুইটা শূন্য করতে দুইটা শূন্য, তাহলে কত মিটার স্যার 1200 মিটার। তাহলে এখানে কত দূরত্ব অতিক্রম করে 1200 মিটার দূরত্ব অতিক্রম করে। একটু ভালোভাবে বুঝো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ কি মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, অবশ্যই আমরা ভালোভাবে বুঝে বুঝে করব। সবাইকে ধন্যবাদ। ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা গতি অধ্যায়ে 2 নাম্বার এমসিকিউটি সমাধান করব। তো পুরা 2 নাম্বার প্রশ্নটা পড়ে দেখি কি আছে। 50 কিলোমিটার পার আওয়ার বেগে, তাহলে এটা হচ্ছে কার মান স্যার বেগের মান, খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু কত উচ্চতায় উঠবে। এটা যদি আমরা এই প্রশ্নটা যদি আমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করি তাহলে কেমন হয় দেখো। এটা একজন ব্যক্তি, এই ব্যক্তি এখন কি করবে একটা বস্তুকে উপরের দিকে কি করবে নিক্ষেপ করবে। এখন দেখো এই বস্তুটা যে উপরের দিকে নিক্ষেপ করবে এর বেগ হচ্ছে কত 50 কিলোমিটার পার আওয়ার বেগ, তাহলে এখানে কি বেগ আছে স্যার আদি বেগ ইউ আছে। এখন দেখো এই বস্তুটা যদি ইউ আদি বেগে যে উপরের দিকে নিক্ষেপ করবে তাহলে এই সর্বোচ্চ উচ্চতায় এটা পাবো আমরা কি বেগ শেষ বেগ। তাহলে সর্বোচ্চ উচ্চতায় এখানে কিন্তু শেষ বেগ কি পাবো 0 পাবো। কেমনে পাবো, এই বস্তুটা যখন আদিবেগ একটা আদিবেগ দিয়ে উপরের দিকে নিক্ষিপ্ত করা হয় তখন বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় গিয়ে বেগের মান কি হয় 0 হয়। তাহলে প্রথমে যে বেগটা সেটা বলবো আমরা আদিবেগ, পরে যে বেগটা সেটা বলবো আমরা শেষ বেগ। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে আদিবেগের মান হচ্ছে এত এবং শেষ বেগের মান কত 0। খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু কত উচ্চতায় উঠবে। তাহলে এখন দেখো এখানে প্রশ্নটা থেকে আমরা কি কি মান পাই সেটা এখন লিখবো। এখানে এখানে কি আদিবেগ ইউ, ইউ ইকুয়াল কত আছে স্যার 50 কিলোমিটার পার আওয়ার। এখানে দেখেন আদিবেগের একক হয় কি স্যার আমার মিটার সেকেন্ড ইনভার্স 1। আমরা এটা মনে রাখবো, এখানে কিলোমিটার থেকে কি আসবে মিটার আসবে, আর ঘন্টা থেকে কি আসবে স্যার সেকেন্ড আসবে। দেখো এখানে 50 কিলোমিটার বা 50 কিলোমিটার যে আছে সেটা হচ্ছে কি উপরের রাশি, সেটা হচ্ছে কিসের রাশি উপরের রাশি। এখন এই যে এই অর্থাৎ কি আওয়ার বা ঘন্টা, ঘন্টার উপরে শুধুমাত্র ইনভার্স আছে, সূচকের নিয়মে যার উপর ইনভার্স থাকবে সে হচ্ছে কোথাকার রাশি স্যার নিচের রাশি। তো দেখো এখন কিলোমিটার থেকে আমরা কি নিয়ে আসবো মিটার, তাহলে 50 করতে 50 কিলোমিটারকে কি করবো স্যার মিটার। আমরা জানি 1000 মিটারে 1 কিলোমিটার। এই ঘন্টা 1 ঘন্টা হচ্ছে কত সেকেন্ড 3600 সেকেন্ড। এখন এটা যদি আমরা গুণ করি তাহলে কার মান পেয়ে যাই স্যার আদিবেগের মান। দেখো এখানে আছে কত 50 আর 1000, তাহলে কত হইলো গুণ করলে আমরা পাবো 50000 ভাগ 3600 13.88। এর आंसर বের হলো কত 13.88 মিটার সেকেন্ড ইনভার্স 1। তাহলে আদিবেগের মান বের হলো। আমরা সেই বেগের মান জানি স্যার কত ভি ইকুয়াল কত 0 মিটার সেকেন্ড ইনভার্স 1। এখন যেহেতু উচ্চতা চাইছে এরকম যখন উচ্চতা বরাবর কাজ করবে তখন অভিকর্ষ ত্বরণ ক্রিয়া করে কি অভিকর্ষ ত্বরণ জি, এর মান হচ্ছে নির্দিষ্ট, সেটা হচ্ছে 9.8 মিটার সেকেন্ড ইনভার্স কত 2। এই মানটা আমরা সর্বদা কি করব মুখস্থ করব, ঠিক আছে। আর চাইছে কি উচ্চতা, তাহলে উচ্চতাটা আমরা কি দ্বারা প্রকাশ করি এইচ দ্বারা, তাহলে এইচ ইকুয়াল কি হয়। এখন আমাদের দেখতে হবে কি বের করব আমরা কি এইচ এর মান বের করব। এখন দেখো আমরা জানি ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2gh, এই একটা সূত্র যেটাতে কি আছে এই যে h অর্থাৎ কি উচ্চতা আছে। এখন একটা বিষয় আমরা খেয়াল রাখবো, যখন একটা বস্তুকে উপর থেকে নিচে ফেলায় দেওয়া হয় তখন অভিকর্ষের দিকে কাজ করা হয়, কারণ অভিকর্ষ ত্বরণ নিচের দিকে অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে। এখন যদি আমি এই একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করি
তাহলে এটা অভিকর্ষের বিরুদ্ধে কাজ করা হয়। যখন অভিকর্ষের বিরুদ্ধে কাজ করা হয় তখন সূত্রের একটু চেঞ্জ আসে, যেখানে সূত্রের প্লাস হয় সেখানে হয়ে যাবে প্লাসটা হয়ে যাবে কি মাইনাস, তাহলে এই প্লাসটা হয়ে যাবে কি স্যার মাইনাস। এখন দেখো আমরা কার মান বের করবো স্যার এইচ এর মান। এখন আমরা লক্ষ্য করবো আমি যে এই সূত্রটা বসাইলাম, আমি যার মান বের করবো সে বাদে বাকি মানগুলো কি আমার আছে, দেখো ভি সেই বেগ মান কত 0, ইউ আদি বেগ মান কত 13.88, টু জি টু করতে নিজে একটা মান আর জির মান হচ্ছে কত 9.8, তার মানে এইচ বাদে প্রত্যেকটা রাশির মান আছে। তো আমরা এরকম করে সূত্র বসায় দেখবো যার মান বের করবো সে বাদে বাকি রাশিগুলোর মান আছে কি না। সে বাদে যদি বাকি রাশিগুলোর মান থাকে তাহলে ওই সূত্রটা প্রয়োগ করে আমার ম্যাথটা হবে। আমরা জানি সরলভাবে ম্যাথের নিয়মে আমরা যার মান বের করবো তার আমরা কোন দিকে নিব স্যার বাম দিকে। তাহলে আমরা যার মান বের করবো সে আছে কোন দিকে স্যার ডান দিকে, তাহলে পুরা রাশিটা এখন বাম দিকে নিয়ে আসবো আর বাম দিকের রাশিটা ডান দিকে নিয়ে যাবো। তাহলে হবে কি ইউ স্কয়ার মাইনাস 2gh ইকুয়াল কি ভি স্কয়ার। প্রত্যেকটা ম্যাথে আমরা এটা করবো, যার মান বের করবো সেটা আমরা বাম দিকে নিয়ে আসবো। এখন দেখো যার মান বের করবো সেই রাশিটা রেখে বাকি রাশিটা পাস করে দেবো। কার মান বের করবো 2gh, তাহলে 2gh এখানে রাখি। এখন দেখো 2gh কি সাইন নিয়ে আসে মাইনাস, যদি মাইনাস সাইন নিয়ে থাকে তাহলে মাইনাসটা এখানে বসাইতে হবে, আর যদি প্লাস সাইন নিয়ে থাকতো তাহলে এখানে প্লাসটা বসাইতে হইতো না, কারণ কোনো কিছুর সামনে কোনো নাই মানে, কারণ 2gh এর সামনে কোনো নাই মানে কি সাইন হবে প্লাস সাইন। এখন যেহেতু মাইনাস আছে ওই কারণে মাইনাস সহ লিখতে হবে ইকুয়াল। এখন আমার এইটা কোন দিকে যাবে ডান দিকে যাবে। এখন আমাদের এটা নিয়ম যে ডান দিকটা আগে বসাইতে হয় তারপর বাম দিকেটা যায় ডান দিকে বসবে। এখানে প্লাস ইউ স্কয়ার এইদিকে যায় কি মাইনাস ইউ স্কয়ার। এখন আমরা কার মান বের করবো স্যার এইচ এর মান, তাহলে এইচ এর সাথে এই 2g কি আকারে গুণ আকারে, তাহলে এইচটা আমরা রাখে দেই, এখানে 2g যদি গুণ আকারে তাহলে এদিকে যায় 2g কি হবে ভাগ হবে, তাহলে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ভাগ চিহ্ন আমি দিয়ে দিছি। এখন কি লিখবো 2g সেটা এখন মাইনাস সহ উঠে যাবে, মাইনাস কি হলো 2g ইকুয়াল ভির মান হচ্ছে 0, 0 এর উপর কি স্কয়ার মাইনাস ইউ এর মান কত 13.88, তার উপর কি স্যার স্কয়ার আর মাইনাস 2 মান হচ্ছে 9.8। এখন এটা যদি সলিউশন করি তাহলে মান কত বের হয় দেখি। এখানে 0 এর উপর স্কয়ার দিলে কি বের হয় 0, তাহলে মাইনাস করতে আমি কি নেই মাইনাস নেই, 0 তো দাম নাই 13.88, তার উপর স্কয়ার করলে হয় আমাদের 192.65, আর এখানে 200 দিয়ে 9.8 গুণ করি তাহলে হয় 19.6, আর এখানে মাইনাস করতে কি মাইনাস, এই যে উপর নিচ মাইনাস মাইনাস কি কাটা, তাহলে কি থাকলো আমার 192.65 আর ভাগ 19.6। এখন ভাগটা করে নিই 192.65 ভাগ 19 পয়েন্ট কত স্যার 6 করলে আমার হয় 9.82 মিটার। তাহলে উচ্চতার মান কত বের হলো স্যার 9.82 মিটার। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটি। তো এরকম অঙ্ক যদি আসে আমাদের নৈবত্তিকে তাহলে আমাদের এভাবে সলিউশন করতে হবে। একটু আমরা এই যে যতগুলো পদার্থের অঙ্ক থাকবে এগুলো আমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করব, চিত্রের মাধ্যমে উপস্থাপন করে মানগুলো বের করার ট্রাই করব, এতে আমাদের ম্যাথগুলো কি ইজি মনে হবে। তো আশা করি অঙ্কটা বুঝছো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা গতি অধ্যায়ের 3 নম্বর এমসিকিউটি সমাধান করব। তো 3 নম্বর এমসিকিউতে ডিয়ার স্টুডেন্ট এখন আমরা গতি অধ্যায়ের 3 নম্বর এমসিকিউটি সমাধান করব। তো 3 নম্বর এমসিকিউটি একটু পড়ে দেখি। 100 মিটার উচ্চতা, তাহলে এটা কার মান দেওয়া আছে স্যার উচ্চতার মান, থেকে একটি বস্তুকে নিচে ফেলে দেওয়া হলো, এটি কত বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে, কত বেগে, তাহলে এটা হচ্ছে কি ভি। এখন দেখো এই কথাটুকু এখন আমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করবো, তার মানে এটা থেকে এটা বোঝা গেছে যে একটা বস্তুকে উপর থেকে নিচে ফেলা দেওয়া হয়েছে। তো দেখো এইটা হচ্ছে একজন ব্যক্তি, এই ব্যক্তিটা এই বস্তুটাকে উপর থেকে কোথায় ফেলাই দিল নিচে ফেলাই দিল, এটা হচ্ছে কি ভূমি। এখন দেখো এই বস্তুটা এখান থেকে আমরা কি কি মান পাবো, দেখো এই ব্যক্তিটা যখন এই বস্তুটাকে ফেলাই দিবে তখন আমরা ধরে নিব এই বস্তুটা কি অবস্থায় আছে স্থির অবস্থায় আছে। প্রত্যেকটা ম্যাথে এভাবে ধরে নিতে হবে যে বস্তুটা কি অবস্থা আছে স্থির অবস্থায় আছে। তাহলে এই যে শুরুতে যে বেগটা সেটা বলবো আমরা কি আদি বেগ ইউ, তাহলে ইউ এর মান কত স্যার 0 মিটার সেকেন্ড ইনভার্স 1, যেহেতু স্থির অবস্থায় আছে। এখন আমাদের চাইছে এখানে কি কত বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে, তার মানে এখানে যে বেগটা হবে এটা হচ্ছে দ্বিতীয় বেগটা, অর্থাৎ কি পরের বেগটা, এই বেগটাকে বলবো আমরা কি সেই বেগ, সেই বেগ ইকুয়াল কি হওয়া। আর এখানে একটা উচ্চতা দেওয়া আছে,
কি উচ্চতা, উচ্চতা কত মিটার, 100 মিটার। এখন আমরা এটা জানি যে উচ্চতা যদি দেওয়া থাকে তাহলে এখানে অভিকর্ষ ত্বরণ কাজ করে, কি ত্বরণ, অভিকর্ষ ত্বরণ, জি ইকুয়াল কত 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে এই মানগুলো আমরা জানি, আমাকে বের করতে হবে কার মান, ভি এর মান। তাহলে আমরা দেখি আগে ভির সূত্র কয়টা আছে। তো ভির একটা সূত্র হচ্ছে ভি ইকুয়াল কি ইউ প্লাস জিটি, যেহেতু উচ্চতা বরাবর এই সূত্রগুলো বলবে, এটির পরিবর্তে এর পরিবর্তে হয় কি জি, আর এস এর পরিবর্তে হয় কি এইচ, যখন উচ্চতা বরাবর কাজ করে। আর একটা হচ্ছে ভি স্কয়ার ইকুয়াল কি ইউ স্কয়ার প্লাস, আগে ছিল 2as, এখন হবে 2gh, যেহেতু উচ্চতা বরাবর কাজ করতেছে। দেখো আমি কোন সূত্র দিয়ে ভির মান বের করব। এখন আমরা প্রত্যেকটা অঙ্কে এভাবেই সূত্র বের করব, যে যার মান চাবে সে বাদ দিয়ে বাকি রাশিগুলোর আমার মান আছে কিনা, যদি থাকে তখন ওই সূত্রটা দিয়ে আমি মানটা বের করতে পারবো, আর যদি একটা মানও যদি মিসিং থাকে বাড়তি, তাহলে আর ওই অঙ্কটা করা সম্ভব না। এখন দেখো আমি যদি প্রথম অঙ্কটা করি, এখন দেখো আমি যদি প্রথম সূত্র দিয়ে অঙ্ক করি, তাহলে দেখো ভিতে এই মান বের করতে বলছে, ভির মান, ইউ এর মান আছে, জির মান হ্যাঁ আছে, টির মান কিন্তু আমার নাই। তো এখানে কি টি আছে না, এটা বাড়তি আরেকটা কি ছিল এস ছিল, তাহলে এই সূত্রতে একটা মান কি আছে মিসিং, যার মান বের করতে বলছে সেও নাই, আবার তাহলে এইটা আমরা এখন কি দেবো, কেটে দেব। এখন দেখব এই অঙ্কটা আমি কোন সূত্র দিয়ে করব। এখানে আমার কি চাইছে, ভি চাইছে, ভিটা হচ্ছে শেষ বেগ, শেষ বেগের সূত্র আমরা এগুলা জানি, ভি ইকুয়াল কি ইউ প্লাস এটির পরিবর্তে হবে, যেহেতু উচ্চতা বরাবর কাজ করতেছে তাহলে হবে কি জিটি। আর একটা সূত্র ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2a হয়, তো এখন উচ্চতা বরাবর কাজ করে 2gh হবে। এখন আমরা যার মান বের করব সে বাদে বাকি রাশিগুলোর যদি মান দেওয়া থাকে তাহলে ওই সূত্র দিয়ে আমার অঙ্কটা হবে। দেখো প্রথম সূত্রটা আমরা ইউজ করতে পারবো কিনা, এখানে আমার ভির মান চাইছে, এখন এই বাকি মানগুলো কি দেওয়া আছে দেখি, ইউ হ্যাঁ আছে স্যার, জি আছে, টি, এখন দেখেন তো স্যার এখানে কি কোথাও টির মান আছে, না টির মান নাই, তাহলে এই সূত্রটা ইউজ করা যাবে না, এই সূত্রটা আমরা কি ব্যবহার করতে পারবো না, কারণ এখানে একটা মান কি আমাদের অজানা, তাহলে এটা কাটিয়ে দিলাম। এখন এই সূত্রটা কি যায়, দেখো ভির মান বের করতে বলছে, ইউ এর মান আমরা জানি, জি স্যার জানি 0, 2 করতে এর নিজে একটা মান, জির মান হ্যাঁ স্যার জানি 9.8, আর এইচ এর মান কত 100 মিটার। তাহলে দেখো যার মান চাইছে সে বাদে বাকি কোয়ার্টারের মান আমরা জানি, তাহলে আমরা এই সূত্রটা দিয়ে ম্যাথটা করতে পারবো। এভাবে আমরা কোন সূত্রে অর্থাৎ কোন অঙ্কে কোন সূত্র বসবে সেটা আমরা বের করে নিব। দেখো আমরা যেহেতু ভির মান বের করব, এই ভি স্কয়ারটা বাম দিকে আছে, এটা বাম দিকে রাখবো। এখন বাকি সব কিন্তু ডান দিকে আছে, মানে সূত্রটা সাজানো আকারেই আছে, যার মান বের করবো সে বাম দিকে আছে। ইউ এর মান কত 0, 0 এর উপর কি স্কয়ার প্লাস 2 করতে 2 পাশাপাশি মানে কি গুণ 9.8 এর পাশাপাশি মানে কি গুণ দিয়ে এইচ এর মান কত 100। এখন আমি যদি মানটা বের করতে যাই, 0 উপর স্কয়ার দিলে কি হয় 0 হয়, তো 0 এর সাথে যারা যোগ করব সে হয়, তো এখানে আমরা 0 আর নিচ্ছি না। এখন এটা আমরা কি করে দিব, গুণ করে দেব। দেখো 2 9.8 আর 100 গুণ করলে কত হয়, 2 গুণন 9.8 গুণন কত 100, গুণ করলে হয় আমাদের 1960। এটা কার মান বের হলো স্যার, ভি স্কয়ার এর মান স্যার, আমার চাইছে কার মান স্যার, ভি এর মান। তাহলে এখন এই পাশে স্কয়ারটা এই পাশে যা কি হয় স্যার, রুট হয়, তাহলে বা ভি ইকুয়াল কি রুট 1960, অতএব ভি ইকুয়াল কত বের হয়, কারণ রুট 1960 দিলে এই রুট আমি অ্যান্সার চাপলাম, কত বের হলো 44.27। এটা কি স্যার বেগ, এখন বেগের একক কি জানি আমরা, মিটার সেকেন্ড ইনভার্স 1, এটা হচ্ছে আমাদের স্যার কাঙ্ক্ষিত অ্যান্সারটা। তো এই টাইপের অঙ্কগুলো আমরা এভাবে করব। আশা করি অঙ্কটা ভালোভাবে বোঝা গেছে। সবাইকে ধন্যবাদ। ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা গতি অধ্যায়ে 4 নম্বর এমসিকিউটি সমাধান করব। এখানে কি বলা আছে, একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 54 কিলোমিটার পার আওয়ার বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। তার মানে এটা থেকে এই লাইন থেকে এটা বোঝা গেল যে একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। বস্তুটির সর্বোচ্চ উচ্চতায় আরোহণ করতে, তার মানে বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে।
তাহলে একটা বস্তুকে হাতে নিয়ে আমি যদি উপরের দিকে নিক্ষেপ করি তাহলে বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে, এটা দ্বারা এটা বোঝানো হয়েছে। তো এই বিষয়টাকে আমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করি। দেখো, এটা একজন ব্যক্তি, এই ব্যক্তিটা এই বস্তুটিকে খাড়া উপরের দিক নিক্ষেপ করবে। কত বেগে? 54 কিলোমিটার পার আওয়ার বেগে। 54 কিলোমিটার পার আওয়ার বেগে। এই বেগের এককটা আমরা কি পরবর্তীতে অঙ্ক করার সময় ঠিক করে নিব, আপাতত এটা লিখে দিলাম। এখন দেখো, উপরের দিকে নিক্ষেপ করা হলো, এত বেগে উপরের দিকে নিক্ষেপ করলো। এখন দেখো সর্বোচ্চ উচ্চতা যা যে বেগটা হবে ওটার নাম হচ্ছে কি শেষ বেগ। এই শেষ বেগের মান কত নিব আমরা কি এখানে 0 মিটার সেকেন্ড ইনভার্স 1। কারণ আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় উঠে শেষ বেগের মান কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এখন এখানে বলা আছে এইখানে সর্বোচ্চ উচ্চতায় যে উঠবে এটা উঠতে কত সময় লাগবে, টি ইকুয়াল কি 1। এখন যেহেতু উচ্চতা বরাবর কাজ করছে সেহেতু একটা জিনিস আসবে কি জি, কত 9.8 মিটার সেকেন্ড ইনভার্স কত 2। তাহলে আমরা এই মানগুলো জানি। এখন আমরা কি করব, এই অঙ্কটা সমাধান করব। দেখো, আমরা কার মান চাইছে? আমাদের টির মান চাইছে। আর এখানে কি দেওয়া আছে? ইউ আছে, ভি আছে, জি আছে। দেখো, এটা সূত্র আমরা অ্যাপ্লাই করব। ভি ইকুয়াল কি ইউ মাইনাস জিটি। এখন যদি বলো স্যার প্লাসের জায়গায় মাইনাস হলো কেন? দেখো, বস্তুটাকে কি অভিকর্ষ বলের বিরুদ্ধে নিয়ে গেছি আমরা। অভিকর্ষ বল কোন দিকে ক্রিয়া করে? নিচের দিকে। বা অভিকর্ষ ত্বরণ কোন দিকে ক্রিয়া করে? নিচের দিকে। আমরা তার বিপক্ষে কাজ করছি, এই কারণে সূত্রের কি মাইনাস। আমাদের কিসের মান বের করে কথা স্যার? টি এর মান। এখন লক্ষ্য করি আমি যে সূত্রটা যে বসাইলাম এই টি বাদে আমি বাকি এই তিনটা মান কি জানি? দেখো, ভির মান কত স্যার? 0। ইউ এর মান কত? এই যে 54 কিলোমিটার পার আওয়ার জানি। জির মান জানি স্যার 9.8। এখন দেখো এখানে যে আদিবেগের যে মানটা দেওয়া আছে এই আদিবেগের মানের এককটা ঠিক নেই। এখন আমরা এককটা ঠিক করব। ইউ ইকুয়াল 54 কিলোমিটার পার আওয়ার। দেখো, এই 54 করতে 54 এই কিলোমিটার এটা হচ্ছে কি উপরে, আর সূচকের নিয়মে যার উপর ইনভার্স থাকে সে ছিল কি নিচে দিলাম। এখন এই 54 করতে 54 কিলোমিটারকে মিটার করতে হবে 1000 দ্বারা গুণ। এই ঘন্টা প্রতি ঘন্টা মানে 1 ঘন্টা হচ্ছে কত ছিল? 3600 সেকেন্ড। এখন এটা করে আমরা কার মান বের করে নিব? ইউ এর মান বের করে নিব। দেখো, 54 সাথে যদি আমি 1000 গুণ করি তাহলে হবে কত? 54000। 54000 ভাগ 3600, 3600 কত বের হলো স্যার? 15। এখানে মান বের হবে কত স্যার? 15। তাহলে আদিবেগের মান পাইলাম স্যার 15 মিটার পার সেকেন্ড। এখন দেখো ইউ এর মানটা আমরা বসাই দিই, অথবা এটা নিয়মে করি আমরা যে যার মান বের করবো তাহলে প্রথমে আমরা বাম দিকে নিয়ে সমীকরণটা ঠিক করি। দেখো, যার মান বের করবো সে এখন কোন দিকে আছে? ডান দিকে। তাহলে পুরো রাশিটা বাম দিকে নিয়ে আসি। ইউ মাইনাস কি জিটি। ডান দিকেরটা বাম দিক, বাম দিকেরটা ডান দিক। অঙ্কের নিয়মে এটা করা যায়। এরপর আমরা যার মান বের করবো তারে বাম দিকে রাখে দিব। এখন দেখো, যার মান বের করবো তার সাথে আরো একটা জি আছে। হ্যাঁ, তাহলে এই দুটো মিলে এখন বর্তমানে একটা রাশি। তাহলে ওই রাশিটাকে আমরা কি রাখে দিব, ওই রাশি বাদে বাকি রাশিটা পাস করে দিব। এখন এই রাশিটা দেখো মাইনাস আকারে আছে, মাইনাস দিতে হবে এখানে। যদি প্লাস আকারে থাকতো তাহলে প্লাস না দিলেও চলতো, কারণ কোনো রাশির সামনে কোনো সাইন নাই মানে ওটা আমরা প্লাস সাইন ধরে নিই। এখন যেহেতু মাইনাস আছে অবশ্যই মাইনাস দিতে হবে। ইকুয়াল, এখন আমি ডান দিকেরটা লিখবো না বাম দিকেরটা? অবশ্যই আমাদের এখন লিখতে লাগবে কি ডান দিকেরটা। আর বাম দিকেটা যায় কোথায় বসে? ডান দিকে বসে। এখানে প্লাস ইউ, এইদিকে যায় কি মাইনাস ইউ। দেখো আমরা কার মান বের করবো? স্যার টির মান। টিটা রাখে দিই। টির সাথে এখন কে আছে? জি। জিটা এখানে গুণ আকারে ছিল, ওই পাশে যায় জিটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। আগে ডান দিকেটা লিখতে হবে ভি মাইনাস ইউ, আর এখন জিটা লিখবো। জি লিখলাম, এই মাইনাস সহ জিটা চলে যাবে। এখন দেখো মানগুলো বসাই দিই। ভির মান কত স্যার? 0। 0 মাইনাস ইউ এর মান কত পাইলাম? কত? 15। আর এখানে মাইনাস করতে মাইনাস, জিরো মান হচ্ছে 9.8। তাহলে এখানে আমরা ফাইনালি পেলাম 0 থেকে 15 বাদ দিলে কত পাই? আমি 15 পাই। এই সংখ্যার আগে কি ছিল? মাইনাস ছিল, এই যে মাইনাস বসিয়ে দিলাম। এর সামনে মাইনাস, মাইনাস 9.8 করতে 9.8। তাহলে এখন মাইনাস যে মানে কি কাটা, ইকুয়াল 15/9.8। 15 ভাগ 9.8 আমার মান আসে 1.53। 1.53 এটা কার মান স্যার? সময়ের মান। সময়ের আমরা জানি স্যার সেকেন্ড। এই হচ্ছে আমার কাঙ্ক্ষিত কি সময়টা, উপরে পৌঁছানোর জন্য কাঙ্ক্ষিত সময়টা। এটাই হচ্ছে কি অ্যান্সার। এখন আমরা এই অঙ্কগুলা ডাইরেক্টলি একটা করে সূত্র বসায় করতে পারি। আমরা একটু মনে রাখবো যে একটা বস্তুকে যদি আমি খাড়া উপরের দিকে নিক্ষেপ করি এটা সর্বোচ্চ কত মিটার উচ্চতায় উঠবে বা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। একটু দেখো, একটু বোঝার ট্রাই করি।
একটা বস্তুকে যদি আমি এই বস্তুটাকে যদি আমি খাড়া উপরের দিকে নিক্ষেপ করি, কোনো একটা বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলাম, এখন ডাইরেক্ট আমি সূত্র বসায় এই ম্যাথটা করব। তো এখানে বলা যায় যে একটা বস্তুকে যদি কোনো একটা বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়, এটা সর্বোচ্চ কত উচ্চতা উঠবে তার নির্ণয় একটা সূত্র আছে। সর্বোচ্চ উচ্চতা উঠার সূত্র হচ্ছে এইচ ইকুয়াল কি ইউ স্কয়ার ভাগ কি 2g। এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠার সূত্র। এরপর এই বস্তুটা যে সর্বোচ্চ উচ্চতায় উঠবে, উঠতে কতটুকু সময় লাগবে, এখন এটা হচ্ছে ছোট হাতের টি দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে এই বস্তুটা যে উপরে নিক্ষেপ করলাম, সর্বোচ্চ উচ্চতায় উঠতে বা সর্বোচ্চ উচ্চতা থেকে নামতে প্রয়োজনীয় সময় হচ্ছে এই ছোট হাতের টি ইকুয়াল এর সূত্র হচ্ছে ইউ ভাগ জি। এখন এই টিটা হচ্ছে উঠতে বা নামতে প্রয়োজনীয় সময়, যে কোনো একটা, হয় উঠতে না হলে কি নামতে। এখন আবার আরেক ধরনের প্রশ্ন করতে পারে যে উঠতে নামতে অর্থাৎ কি বিচরণকাল, অর্থাৎ কি উঠতে আবার ফির নামতে দুটা মিলে এটা বলবো আমরা কি বিচরণ কাল, অর্থাৎ কত সময় সে ভূমির উপরে ছিল। এই বিচরণ কালকে আমরা প্রকাশ করি কি দ্বারা, বড় হাতের টি দ্বারা। ঠিক আছে, এই বড় হাতের টি বলা হয় 2u ভাগ জি। আমরা এই তিনটা সূত্র মুখস্থ করে দিব, ডাইরেক্ট এই সূত্র তিনটা বসাইলে আমাদের ম্যাথগুলো হয়ে যাবে। আমরা যদি এই সর্বোচ্চ উচ্চতায় আরোহণ করতে কত সময় লাগবে, সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময়, তাহলে দেখো সর্বোচ্চ উচ্চতায় উঠতে মানে কি একই বিচরণ কাল না শুধু উঠতে, শুধু কিন্তু উঠতে, তাহলে কয় নম্বর সূত্রটা, এই 2 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করলে আমাদের হয়ে যেত। ইউ ইউ এর মান কত স্যার, আমি পাইছিলাম কত 15 বের করছিলাম, কিলোমিটার পার আওয়ারকে করে আমরা কত পাইছিলাম 15, আর জির মান হচ্ছে কত 9.8। দেখো 15 ভাগ 9.8 যদি আমরা দিই, 15 ভাগ 9.8 দিলে আমার মান বের হয় 1.53। যেহেতু সময়ের একক কি সেকেন্ড, দেখো সেম অ্যান্সার বের হয়েছে 1.53, এখানে দেখো 1.53। তাহলে এই সূত্রগুলো ইউজ করে আমরা ম্যাথের সলিউশন করতে পারি। আশা করি অঙ্কটা বোঝা গেছে। এভাবে আমরা বুঝে বুঝে চিত্রের মাধ্যমে অঙ্কগুলো যদি করি তাহলে অনেক ইজি মনে হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে। সবাইকে ধন্যবাদ। ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা গতি অধ্যায়ের 5 নম্বর এমসিকিউ নিয়ে আলোচনা করব। দেখো 5 নম্বর এমসিকিউটা কি বলা আছে, সুষম ত্বরণে চলমান কোনো বস্তু, আমরা আদৌ সুষম ত্বরণে কথাটা বুঝি, সুষম ত্বরণে বা সমত্বরণে। সমত্বরণে মানে ত্বরণের মান একই, আর সুষম ত্বরণে মানে ত্বরণের বৃদ্ধির হারটা একই, মানে একই হারে ত্বরণ কি পায়, বৃদ্ধি পায়। তো দেখো কি বলছে, কোনো বস্তুর বেগ 2 সেকেন্ড এ 4 থেকে কত বৃদ্ধি পেয়ে কত হয় 8 হয়, ফলে 4 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে। আমরা জানি বেগ নির্ণয়ের সূত্র হচ্ছে v ইকুয়াল কি ইউ প্লাস কি স্যার এ টি। এখন দেখো আমরা যেহেতু বেগের মান চাইছে, এই যে বেগ হচ্ছে কি v। এখন আমরা কি বাকি এই তিনটা রাশির মান জানি, যদি জানি তাহলে এই সূত্র দিয়ে আমার ম্যাথটা করা সম্ভব। দেখো ইউতে হচ্ছে কি বেগ, আদি বেগ। আদি বেগ কত থেকে কত হইছে, 4 থেকে আমার যেহেতু 8 হইছে, প্রথমের বেগটা হচ্ছে আমার আদি বেগ, পরের বেগটা হচ্ছে আমার কি বেগ, শেষ বেগ। ঠিক আছে, তাহলে আদি বেগের মান আমরা জানি। এখন দেখো 4 সেকেন্ড পর, তাহলে এটা কার মান স্যার, টির মান, তাহলে ইউ এর মানও জানি, টির মানও জানি, তাহলে জানি না কার মান স্যার, এর মান। তাহলে এখন এর মান বের করার জন্য দেখো প্রয়োজনীয় পরিমাণ মান দেওয়া আছে কিনা। আমরা জানি এ ইকুয়াল লেখা যায় ভি মাইনাস ইউ ভাগ টি, ভি মাইনাস ইউ ভাগ টি। দেখো ভিতে আমরা জানি সেই বেগ, ইউতে জানি আদি বেগ। দেখো বেগ 4 মিটার পার সেকেন্ড থেকে 8 মিটার পার সেকেন্ড হয়, তাহলে প্রথমের বেগটা বলবো আমরা কি আদি বেগ, আর পরের বেগটা বলবো আমরা কি সেই বেগ। তাহলে সেই বেগের মান কত 8, 8 মাইনাস কত স্যার, আদি বেগের মান কত স্যার 4। টির মান কত আমাদের, টির মান হচ্ছে কত 2 2। এখন দেখো 8 থেকে 4 বিয়োগ করলে কত হয় আমার, কত 4, আবার এখানে হয় কত 2, 2 দিয়ে যদি আমি 4 কাটতে যাই 2 দুগুণে 4, তাহলে মান পাই আমি ত্বরণের কত 2, ত্বরণের একক মিটার সেকেন্ড ইনভার্স কত 2। তাহলে আমরা ত্বরণের মান বের করতে পারলাম। এখন আমি ত্বরণের মানটা এখানে বসাই দেব, বসাই দিয়ে ম্যাথটা করে নেব। দেখো ইউ এর মান কত স্যার 4, 4 প্লাস করতে প্লাস, এ বলতে এর মান কত বের করলাম 2, পাশাপাশি মানে কি স্যার গুণ। টির মান কত সেকেন্ডে বের করতে বলছে 4 সেকেন্ডে, তাহলে দেখো 4 করতে আমার 4, আর এখানে প্লাস করতে প্লাস, আর 4 দুগুণে কত 8, তাহলে 8 আর 4 কত হচ্ছে, বেগের মান কত 12, বেগের একক মিটার সেকেন্ড ইনভার্স 1। দেখো এইটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সারটা। তাহলে দেখো একটু বুঝে বুঝে করো অঙ্কগুলো, অবশ্যই পারবা। দেখো অঙ্কগুলো কিন্তু অনেক ইজি আছে, শুধু একটু করে বুঝতে হবে, বুঝলেই
অঙ্কগুলো তোমাদের কাছে ইজি হয়ে যাবে। অবশ্যই প্রতিটা অঙ্ক বুঝে বুঝে করব, এতে আমাদের অঙ্কগুলো আমাদের কাছে ইজি মনে হবে। তো সবাইকে ধন্যবাদ। ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা গতি অধ্যায়ের 6 নাম্বার এমসিকিউটি সমাধান করব। তো আগে পরে দেখি 6 নাম্বার এমসিকিউটি কি দেওয়া রয়েছে। একটি মুক্তভাবে পড়ন্ত বস্তু, তার মানে একটা পড়ন্ত বস্তু মুক্তভাবে পড়তেছে, মানে কোনো বাধা ছাড়াই। 5 সেকেন্ড এ, 5 সেকেন্ড মানে কার মান? টি এর মান 25 মিটার দূরত্ব, তার মানে এটা হচ্ছে কার মান? ডি এর মান। এখন যেহেতু উপর থেকে নিচে কাজ করছে, ডি হবে না, এখানে হবে কি? এইচ। অতিক্রম করে 6 সেকেন্ডে, এটা হচ্ছে এটাও টি এটাও টি, তাহলে প্রথমটা হচ্ছে আমরা ধরে নিব টি1, পরেরটা হচ্ছে আমার কি? টি2। সেকেন্ডে বস্তুটি আর কত দূরত্বে যাবে, তার মানে এইখানে একটা কি দূরত্ব, এইখানে একটা দূরত্ব, তাহলে এটা হচ্ছে দূরত্বটা হচ্ছে কি? h1 আর এটা হচ্ছে কি? h2। তাহলে এখানে যে আমরা মানগুলা লিখে নিই, যে এখানে কি কি মান আমরা পাইলাম? আমরা পাইলাম h1 ইকুয়াল কত মিটার? 25 মিটার। t1 ইকুয়াল পাইলাম 5 সেকেন্ড, t2 ইকুয়াল পাইলাম 6 সেকেন্ড, এবং h2 ইকুয়াল কি? হোয়াট? h2 ইকুয়াল হোয়াট? এখন এই অঙ্কের সমাধানটা আমরা কেমনে করব? দেখো এখানে সম্পর্ক হচ্ছে h এর সাথে কার? t এর। আমরা যদি পরন্ত বস্তু সূত্রের দিকে লক্ষ্য রাখি, পরন্ত বস্তুর টোটাল সূত্র হচ্ছে কি? 3টা। এর ভেতর 3 নাম্বার সূত্রের যে গাণিতিক রূপটা ছিল সেটা এমন ছিল যে h সমানুপাতিক t স্কয়ার। তার মানে এই যে নির্দিষ্ট সময়ে যে উচ্চতা তৃতীয় সূত্র হচ্ছে গ্যালিলিওর তৃতীয় সূত্রের গাণিতিক রূপটা হচ্ছে h সমানুপাতিক টি স্কয়ার। দেখো h এর সাথে কি? t এর কি সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। তো এটা থেকে আমরা এটা লিখতে পারি, যেহেতু আমার কার মান দরকার? h2 এর মান দরকার। এখানে h শুধু আছে, তাহলে এখানে h আছে কয়টা? 2টা। এখন দেখো যার মান বের করব সেটার মান উপরে নেই, তাহলে h2 বাই কি? h1 ইকুয়াল t, যেহেতু এখানে কি গেছে? h2, তাহলে h এর সাথে যেহেতু t এর সমানুপাতিক, যেহেতু এতে দ্বিতীয় দূরত্ব গেছে বা দ্বিতীয় ক্ষেত্রের উচ্চতা গেছে, তাহলে এখানে দ্বিতীয় ক্ষেত্রের কি? সময়টাও যাবে, তার উপর স্কয়ার। এখানে যেহেতু প্রথমের উচ্চতাটা গেছে, তাহলে এটা হচ্ছে প্রথমের কি যাবে? সময়টা যাবে, তার উপর কি? স্কয়ার। তাহলে ফাইনালি আমরা সূত্র পেলাম এটা। এখন আমরা কার মান বের করবো? স্যার h2 এর মান। দেখো h2 এর মান বের করব। h2 ইকুয়াল, এই h2 এর সাথে এই ওয়ানটা কি আকার ছিল? ভাগ, এই পাশে যায় হবে কি? গুণ। তাহলে t2 স্কয়ার বাই কি? t1 স্কয়ার গুণন কি? h1। এখন দেখো এই মানগুলো আমরা বসাই দিই। t2 এর মান কত স্যার? 6, তাহলে 6 এর উপর কি স্কয়ার, ভাগ t1 এর মান কত স্যার? 5, 5 এর উপর স্কয়ার, গুণন h1 এর মান হচ্ছে স্যার কত? 25। দেখো 6 6 হচ্ছে কত? 36, ভাগ 5 5 কত? 25, গুণন 25 করতে 25। দেখো উপর নিচে একই মান হলে কাটা যায়, 25 25 কি কাটা, তাহলে কি থাকলো স্যার? 36, আর উচ্চতার একক কি? মিটার। তাহলে এটা থেকে আমরা কি বুঝলাম? h2 বের করলাম আমরা, কি? h2 কত সেকেন্ডে স্যার? 6 সেকেন্ডে। কিন্তু এখানে প্রশ্ন বলতেছে আমার 6ষ্ঠ সেকেন্ডে, শুধুমাত্র 6 নাম্বার সেকেন্ডে কত দ্রুত অতিক্রম করে। দেখো এখানে 5 সেকেন্ড পর্যন্ত কত মিটার দ্রুত অতিক্রম করে? 25। আর 6 সেকেন্ড পর্যন্ত কত মিটার দ্রুত অতিক্রম করে? 36। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে আমি ওই 1 সেকেন্ডের দূরত্বটা পেয়ে যাই। তাহলে দেখো 6ষ্ঠ সেকেন্ডের দূরত্ব হচ্ছে কত মিটার? 36 মিটার। আর 5ম সেকেন্ডের দূরত্ব হচ্ছে কত মিটার? 25 মিটার। এটা আমরা বিয়োগ করে যেটা পাচ্ছি সেটাই হচ্ছে 6ষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বা উচ্চতা। 36 থেকে 25 বাদ দিলে কত হয় আমার? 5 থেকে 6 লাগাই, অর্থাৎ কি 16 লাগাই, আমার কত হয়? 9 মিটার। এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সারটি। তো দেখো অঙ্কটা একটু আনকমন ছিল, তো অঙ্কটা আমরা এভাবে সমাধান করব। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ। ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা গতি অধ্যায়ের 7 নাম্বার এমসিকিউটি সমাধান করব। দেখো 7 নাম্বার এমসিকিউটি কি রয়েছে। এখানে বলা হয়েছে একটি বস্তু সরল পথে, মানে সোজা পথে
চিত্র অঙ্কন করা ট্রাই করি। সরল পথে, এটা হচ্ছে সোজা একটা পথ, সরল পথ। সরল পথে 10 মিটার অগ্রসর হয়ে, কত মিটার অগ্রসর হয়েছে, ধরি এখান থেকে এই ব্যক্তিটা এখান থেকে কত মিটার অগ্রসর হয়েছে এইখান পর্যন্ত, এটা হচ্ছে কত মিটার, 10 মিটার অগ্রসর হয়ে সেখান থেকে একই পথে 4 মিটার ফিরে এলো। তার মানে প্রথমে এই দিক থেকে এইখানে 10 মিটার গেছে, তারপর আবার ফিরে আসছে কয় মিটার, 4 মিটার। তাহলে এখান থেকে আবারও ফিরে আসছে কত মিটার, 4 মিটার। এখান থেকে কত মিটার ফিরে আসলো, একটু বাড়াই দিই, এখান থেকে ফিরে আসলো কত মিটার, এখানে হচ্ছে কত মিটার, 4 মিটার। এখন বলতেছে দূরত্ব ও সরণের পার্থক্য কত। এখন আমরা দূরত্ব আর সরণ জিনিসটা বুঝি। দূরত্ব হচ্ছে মোট অতিক্রান্ত পথ, কতটুকু পথ অতিক্রম করলো সেটা হচ্ছে দূরত্ব। আর সরণ হচ্ছে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর সরাসরি যে দূরত্বটা সেটাই হচ্ছে কি সরণ। এখন লক্ষ্য করি যে আমি আগে দূরত্ব বের করার ট্রাই করি। এখানে দূরত্ব বের করবো আমরা আগে, দূরত্ব ইকুয়াল, এখন দেখো এই ব্যক্তিটা কত মিটার গেছে, 10 মিটার অগ্রসর হয়েছে, আবার ব্যাক দিচ্ছে কত মিটার, 4 মিটার। তাহলে টোটাল কত মিটার, 10 যোগ 4 ইকুয়াল কত মিটার, এর দূরত্ব হচ্ছে কত মিটার, 14 মিটার। কিন্তু এই ব্যক্তিটার সরণ কত, দেখো এই ব্যক্তিটা 10 মিটার গেছে, 10 মিটার গেছে, কিন্তু আবার ব্যাক করছে কত মিটার, 4 মিটার। তাহলে এখনো এইখানে গ্যাপটুকু কত মিটারের আছে, কত মিটার, 6 মিটার। আর এতটুকুই হচ্ছে বস্তুটার সরণ। তার কারণ আমরা জানি আদি বিন্দু থেকে এই শেষ বিন্দুর যে দূরত্বটা সেটা হচ্ছে সরণ। তাহলে দেখো আদি বিন্দু থেকে সেই বিন্দুর দূরত্ব এখানে কত আছে, এই যে পুরোটা হচ্ছে এইখান থেকে এখান পর্যন্ত পুরোটা হচ্ছে কত মিটার, 10 মিটার। তার ভেতরে এখানে 4 মিটার ব্যাক দিয়ে দিয়েছে, তাহলে আর কত মিটার আসতে হবে, আরে 6 মিটার। তখন এই 6 মিটারে হচ্ছে বস্তুটির বা ব্যক্তিটির সরণ। 10 মাইনাস কত, 4 ইকুয়াল কত মিটার, 6 মিটার। তাহলে দেখো দূরত্ব আর সরণ আমরা বের করে পেলাম। এখন বলতে দূরত্ব ও সরণের পার্থক্য কত। এই যে দূরত্ব আর সরণ আমরা বের করে নিলাম, কত, এটা দূরত্ব হচ্ছে 14 আর সরণ হচ্ছে কত আমার 6। এখন আমরা দূরত্ব আর সরণের মধ্যে পার্থক্য নির্ণয় করব। পার্থক্য মানে স্যার বিয়োগ, দূরত্বের মান কত, 14 মিটার, তাহলে 14 পার্থক্য মানে যেহেতু বিয়োগ, আর সরণের মান হচ্ছে কত, 6। তাহলে 14 থেকে 6 বিয়োগ করলে কত হয়, 8 মিটার। তাহলে এর পার্থক্য হচ্ছে কত মিটার স্যার, 8 মিটার। এখন এই অঙ্কগুলো এভাবেও থাকে যে একজন ব্যক্তি বৃত্তাকার পথে ঘোরে। যেমন আমাদের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাগুলো হয়, এখানে একটা বাঁশ দেওয়া থাকে, আর মনে করি এটা একটা দাবি দেওয়া থাকে, এখান থেকে দৌড় শুরু হয়। এখন একজন ব্যক্তি এখান থেকে কি দৌড় শুরু করবে, দৌড় শুরু করে এটা মনে করো আবার দৌড় শুরু করে আবার এইখানে আসবে। তাহলে পুরোটা যদি হয় 100 মিটার, তাহলে 100 মিটার একটা দৌড় দিবে। তাহলে দেখো এই দৌড় দিয়ে এতে পুরো এই রাউন্ড ঘুরে হয় কোথায় আসবে, এইখানে আসবে। এখন বলতেছে এই ব্যক্তিটার সরণ কত। দেখো এই ব্যক্তিটার যে স্থান থেকে যাত্রা শুরু করছে আবার সেই স্থানে ফিরে আসছে, তাহলে ওর যাত্রার বিন্দু আর সেই বিন্দু, দুই বিন্দু একই স্থলে হওয়া, এর কোনো সরণ নাই। তাহলে এরকম আমরা বুঝে নিব যে বৃত্তাকার পথে কোনো বস্তুর সরণ শূন্য হয়। তো এই ছিল আমাদের টাইপ 7 বা 7 নাম্বার নিয়ে প্রত্যেকটি। আশা করি তোমরা সবাই বুঝতো, ভালোভাবে মনোযোগ সহকারে অঙ্কগুলো করো, অবশ্যই তোমাদের পরীক্ষায় হেল্পফুল হবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে। সবাইকে ধন্যবাদ।